فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে। আজকে আমাদের 160তম পর্ব। আল্লাহর কাছে দোয়া করছি আমরা যে কথাগুলো বলেছি এবং দাওয়াতের যে উদ্দেশ্য আমরা পোষণ করেছি তাতে যেন তিনি বারাকা দেন এবং আমাদের ভুল ত্রুটি যেন তিনি ক্ষমা করেন। তার তৌফিক ছাড়া সত্যিকার অর্থে দ্বীনের পথে টিকে থাকা কঠিন এবং বিশুদ্ধ বাণীও প্রচার করা কঠিন। আমরা চেষ্টা করে যাচ্ছি, তিনি তৌফিক দাতা। তো আজকে আপনাদের যে প্রশ্নগুলো এসেছে আমরা চেষ্টা করব বেশি সংখ্যক প্রশ্ন নিতে, কোনো কোনো ক্ষেত্রে খুবই সংক্ষেপে উত্তর দেব ইনশাআল্লাহ, যাতে সবার প্রশ্ন টাচ করা যায়। যদিও অনেক প্রশ্ন এসেছে, সবগুলো আমরা উত্তর দিতে পারবো না। আল্লাহ তৌফিক কামনা করে শুরু করছি। মোহাম্মদ কাদের তিনি বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি প্রশ্ন করেছেন যে আমি সালাত আদায় করি, হিসাব করে জাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, মানুষের সাথে লেনদেন সংক্রান্ত বিষয় সব কিছু ঠিক রাখি। এবছর হজ করেছি, বিভিন্ন দ্বীনি দার্সে অংশগ্রহণ করি, মা বাবা ভাই বোন চাচা ফুফি সকলের সাথে ভালো আচরণ করি, কিন্তু ইবাদতে কোনো স্বাদ পাই না। আমাকে তা থেকে বাঁচার উপায়টা জানাবেন। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে যথাসম্ভব দিন মেনে চলছেন, ইবাদতগুলো সঠিকভাবে করার চেষ্টা করছেন, আপনার মা বাবা ভাই বোন এবং অন্যান্যদের হক রক্ষা করার, হেফাজত করার চেষ্টা করছেন। আল্লাহ যেন আপনার এই প্রচেষ্টাগুলোকে কবুল করে নেয়, আমরা দোয়া করছি, এবং আপনাকে মাজিদ তৌফিক আল্লাহ যেন দান করেন। ইবাদতে আপনি স্বাদ পান না, কেন পান না আপনি হয়তো সেটা খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে একটা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি, যে এত ইবাদত করছি, আল্লাহর এত সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ইবাদতটাকে এনজয় করছি না, তাহলে এই বিব্রতকর অবস্থা থেকে বাঁচার উপায়টা আপনি জেনেছেন। তো এখানে আমরা কিছু জিনিস আপনার জন্য রেকমেন্ড করব এবং আমরা আশা করব যে ধীরে ধীরে আপনি আপনার ইবাদতকে এনজয় করবেন। প্রথমত বলবো, আপনি নিজেকে আল্লাহর তাআত এবং আনুগত্যের উপরে অভ্যস্ত করবেন, নিজেকে নিজে ট্রেনিং দেবেন, যাতে করে আপনার আত্মা, আপনার সত্তা ইবাদতটাকে আত্মস্থ করে নেয় এবং ইবাদত আর কঠোর মনে না হয়, ইবাদত তার নিত্যদিনকার অভ্যাসে পরিণত হয়। এটা সম্ভব যদি আপনি খুব সিরিয়াসলি ইবাদত করেন এবং যদি আপনার কাছে অত্যন্ত দৃঢ় ইরাদা, ইচ্ছা, প্রতিজ্ঞা থাকে, কমিটমেন্ট থাকে, তাহলে আপনি অবশ্যই আল্লাহর অনুমতিক্রমে আপনি ইবাদত অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে বিষয়টা মুসাবারা, সবর, ধৈর্য এবং মুদাওয়ামা, কন্টিনিউশনের উপর নির্ভর করে। আপনি যে কাজগুলো করছেন সেগুলো প্রতিদিন করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং আপনার আজিমাত থাকবে, সত্যবাদিতা থাকবে, সততা থাকবে, সিরিয়াসনেস থাকবে। তাহলেই এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার আত্মস্থ হবে এবং আপনি এনজয় করবেন। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমরা বলেছি সেগুলো তিনি উল্লেখ করেছেন, সেগুলো তিনি সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, তোমরা সবর করো এবং পরস্পর সবরের নির্দেশ দাও, আর
তোমরা মোরাবাতা, আল্লাহর পথে রিবাত যেটা প্রস্তুতি গ্রহণ করো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হও। কি চমৎকার নির্দেশনা, ছোট্ট আয়া, কিভাবে জীবনটাকে আল্লাহর পথে তৈরি করতে হয় এবং আল্লাহর ইবাদতে অভ্যস্ত করে তুলতে হয়, সেটি তিনি এখানে অল্প কয়েকটি কথায় তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর তুমি তোমার পরিবার পরিজনকে সালাতে নির্দেশ দাও এবং এই সালাত আদায়ের উপর সবর করো। আমরা তোমার কাছে কোনো রিজিক চাই না, আমরাই তো তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ বলছেন আমরা বলতে তিনি তার নিজেকে বোঝাচ্ছেন, রিজিক দেই, আর সুপরিণাম তাকওয়ার জন্য রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন কিভাবে সালাতটাকে এনজয় করা যায়। এরপরে তিনি সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যারা আমার পথে চেষ্টা, চরিত্র ও সংগ্রাম করে, অবশ্যই তাদেরকে আমরা আমাদের পথ প্রদর্শন করি। অতএব ইবাদত আল্লাহর পথ, কারণ ইবাদতের জন্যই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই ইবাদতটাকেই যদি আমরা এনজয় না করি, এটা বড়ই দুর্ভাগ্য। কিন্তু আমরা এনজয় করতে চাই, এটাই হচ্ছে তার একটা পথ। সালাফের একজন বিখ্যাত ব্যক্তি আবু ইয়াজিদ, তিনি বলছেন, খুব চমৎকার একটা কথা, এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো, বলেছেন, মা জিলতু আসুকু নাফসি ইলাল্লাহি ওয়া হিয়া তাবকি হাত্তা সুকতুহা ওয়া হিয়া তাদহাক। তিনি বলেন, আমি আমার নিজেকে আল্লাহর দিকে চালিয়ে নিচ্ছি, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছি, যে অবস্থায় আমার আত্মা, আমার প্রবৃত্তি কাঁদছে, সে যেতে চায় না আল্লাহর পথে। এমনকি আমি এটাকে আল্লাহর কাছে নিয়ে গেলাম, হাত্তা সুকতুহা ওয়া হিয়া তাদহাক, এরপর সেটি হাসতে শুরু করল। তার মানে হচ্ছে প্রথম অবস্থায় অন্তরটা বিব্রত বোধ করছে, বিরক্তি বোধ করছে, কাঁদছে, না সে যাবে না আল্লাহর পথে। কিন্তু তিনি বললেন, মা জিলতু আসুকু, আমি তাকে নিয়েই চলেছি আল্লাহর অভিমুখী হয়ে, শেষ পর্যন্ত আমি তাকে হাসাতে পারলাম, আল্লাহর কাছে নিয়ে তাকে হাসাতে পারলাম। খুব চমৎকার কথা। একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন, আলাজতু কিয়ামাল লাইলি সানাতান ওয়া তানাআমতু বিহি 20 সানা। তিনি বলেন, আমি 1 বছর ধরে কিয়ামুল লাইল কষ্ট করে পালন করলাম, এরপর 20 বছর ধরে কিয়ামুল লাইলকে এনজয় করলাম। তানাআমতু মানে এনজয় করলাম, ভালো লাগলো, আমার কাছে পড়তে ভালো লাগে। ইবনু রাজব তার মাজমু' রাসাইল ইবনু রাজবের মধ্যে উল্লেখ করেছেন চমৎকার আরেকটি কথা, বলেছেন, ওয়া'লাম আন্না নাফসাকা বিমানজিলাতি দাব্বাতিকা, জেনে রাখো তোমার নাফস, তোমার আত্মা, তোমার প্রবৃত্তি তোমার পশুর মতো, অর্থাৎ যেটা তোমার পরিবহন হিসাবে কাজ করে। ইন আরাফাত মিনকাল জাদ্দা জাদ্দাত, যদি এই পশু তোমার কাছ থেকে সিরিয়াসনেস উপলব্ধি করে, জানতে পারে, তাহলে সে সিরিয়াস হয়। ওয়া ইন আরাফাত মিনকাল কাসাল তামাআত ফিকা ওয়া তালাবাত মিনকা হুদুদাহা ওয়া শাহওয়াতিহা, আর যদি সে তোমার কাছে কোনো অলসতা জানতে পারে, অলসতা দেখতে পায়, তাহলে সে তোমার মধ্যে আগ্রহবোধ করে এবং তোমার কাছ থেকে তার নিজের যে অংশ এবং তার নিজের যে ইচ্ছা, শাহওয়াত, সেটি চেয়ে নেয়। তাহলে মানুষ যখন সিরিয়াস হয়, তাহলে সে আর সবাইকে সিরিয়াস করতে পারে, এমনকি তার পশুকে, তার বাহনকে, তার পরিবহনকেও। আর যদি সে সিরিয়াস না হয়,
তাহলে মনে হয় যেন আর সব কিছু তাকে অলস করে দিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো, আপনার ইবাদতে মজা না পাওয়ার কারণ এবং যেটা পরিহার করা দরকার যাতে ইবাদতে আপনি মজা পান, সেটি হচ্ছে পাপ পরিত্যাগ করা। পাপ, অবাধ্যতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, অন্যায়, পাপাচার এবং খারাপ যত কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ আমরা যখন পাপের মধ্যে লিপ্ত হই তখন পাপ হয়ে যায় একটা বাধা, আমাদের ইবাদতের পথে একটা বাধা। পাপ থাকলে ইবাদতের মজা থাকবে না, ইবাদতের মজা থাকলে পাপ থাকবে না, তাই না? খুব চমৎকার একটা বিষয় এখানে আছে। কারণ পাপ আমাদের অন্তরকে কাসি করে দেয়, কঠিন করে দেয়। অন্তরের মধ্যে একটা গেলদা, কঠোর ভাব চলে আসে এবং তার মধ্যে জাফা বা শুষ্কতা চলে আসে, যে সে আর নরম হয় না, সে আর বিনয়ী হয় না আল্লাহর জন্যে, আল্লাহর অভিমুখী সে আর চলতে ভালোবাসে না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা কথা বলেছেন তার আদ্দা ও দাওয়া নামক গ্রন্থে। তিনি বলেছেন, ওয়া কুল্লামা কাতুরাতিয যুনুবু ইশতাদ্দাতিল ওয়াহদা, যখনই পাপ বেড়ে যাবে তখন একাকিত্ব ভয়ঙ্কর আকারে দেখা দেবে। ও আমারুল আইশি আইশুল মুস্তাওহিশিন আল খায়ফিন, তিনি বলছেন যারা একাকী জীবনে অভ্যস্ত হয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত জীবনযাপন করে তাদের জীবনটা অত্যন্ত তিক্ত জীবন। ও আতিয়াবুল আইশি আইশুল মুস্তানিসিন, আর যারা সকলে মিলেমিশে চমৎকার সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করে, একাকী নয়, তাদের জীবনটা হলো সবচেয়ে সুখী এবং সুন্দর জীবন। এখানে আরেকজন সালাফ খুব চমৎকার কথা বলেছেন, এরকম আর দু একটা কথা আপনাদেরকে একটু শোনাই। বলেছেন, আযনাবতু যামবান ফাহুরিমতু কিয়ামাল লাইলি সানাতান, আমি একটা পাপ করেছি, পরে এই পাপের কারণে পুরো একটা বছর ধরে আমি কিয়ামুল লাইল থেকে মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি। আরেকজন মনীষী বলেন, আযনাবতু যামবান ফাহুরিমতু ফাহমাল কুরআন, আমি একটা পাপ করেছি, ফলে কোরআন বোঝা থেকে আমি বঞ্চিত হয়েছি। ঠিক এরকমই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে। কি বলা হয়? এটা কবি বলেছেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফারঈহা, ইযা কুনতা ফি নি'মাতিন ফারঈহা ফাইন্নাল মাআসি তুযিলুন নি'আম। বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের মধ্যে থাকো তাহলে সেটাকে পরিচর্যা করো, নিয়ামতটাকে তুমি পরিচর্যা করো। কারণ অবাধ্যতা এবং পাপ নিয়ামতকে রিমুভ করে দেয়, সরিয়ে দেয়, জায়েল করে দেয়। ওয়াহিব ইবনুল ওয়ার্দ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত স্কলার ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ইয়াফকুদুল আবদু লাযযাতাল ইবাদাহ ইযা ওয়াকা'a ফিল মাসিয়াহ আও ইযা ফারিগা মিনহা। প্রশ্ন করা হয়েছিল যে কখন বান্দা ইবাদতের লজ্জাত হারিয়ে ফেলে, যখন সে কোনো পাপে লিপ্ত হয় তখন, নাকি যখন সে পাপটা করে তারপরে পাপ থেকে ফারিগ হয়, অবসর হয় তখন? ক্বালা, তিনি বলেছিলেন, ইয়াফকুদু লাযযাতাল ইবাদাতি ইযা হাম্মা বিল মাসিয়াহ, যে যখন কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে তখনই সে ইবাদতের লজ্জাত এবং মজাটা হারিয়ে ফেলে। তাহলে লক্ষ্য করার বিষয় যে এখানে ব্যক্তি যদি পাপের ইচ্ছা পোষণ করে তখন থেকেই তার ইবাদতের লজ্জাত বা মজাটা চলে যায়। তাহলে যখন সেই পাপের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তখন আরও বেশি মজা চলে যায়, ইবাদতের মজা। এবং যখন সে পাপ থেকে ফারেগ হয় তখন সে তো আর ইবাদতই করে না, মজা আর কেমনে পাবে? তখন ধীরে ধীরে সে ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তৃতীয় যে জিনিসটা আপনাদের জন্য আমরা বলবো সেটা হলো অতিরিক্ত পানাহার এবং ফাস্ট ফুড খাওয়া, এগুলো বর্জন করতে হবে। ফাস্ট ফুড খেতে খেতে একটা জাতি অকেজো হয়ে পড়ে। ফাস্ট ফুড খুব ক্ষতিকর খাবার। এছাড়াও আমরা বলবো অতিরিক্ত খাবার খাবেন পরিমিত, এটাকে ব্যালেন্সড ডায়েট বলা হয়।
পরিমিত খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীর ভালো থাকবে, মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকবে। কিন্তু যদি অতিরিক্ত খান তাহলে অতিরিক্ত সমস্যা দেখা দেবে। এই জন্য আমাদের সব ক্ষেত্রে খাবার দাবার, কথাবার্তা, দৃষ্টি দেওয়া, সকল ক্ষেত্রে আমাদেরকে পরিমিত হতে হবে। পরিমিত খাবো, পরিমিত পান করব, পরিমিত কথা বলবো, পরিমিত তাকাবো। যেখানে তাকানোটা পাপ সেখানে তাকাবো না, যেখানে কথা বলাটা পাপ সেখানে কথা বলবো না, যেখানে অতিরিক্ত খাওয়াটা ক্ষতিকর সেখানে অতিরিক্ত খাবো না, পানও করব না। একজন বিখ্যাত মনীষী তিনি বলেছেন, রাহাতুল কলবি ফি কিল্লাতিল আথাম, বলেছেন অন্তরের শান্তি পাপ কম হওয়ার মধ্যে নিহিত। ওরাহাতুল বাতনি ফি কিল্লাতিত তাআম, এবং পেটের শান্তি খাদ্যের কম হওয়ার মধ্যে নিহিত। ওরাহাতুল লিসানি ফি কিল্লাতিল কালাম, এবং জিহ্বার শান্তি কম কথা বলার মধ্যে নিহিত। আরেকজন ব্যক্তি বলেন, লা তাকুলু কাসীরান, অনেক বেশি খায়ও না, ফাতাশরাবু কাসীরান, এবং অনেক বেশি পান করো না, ফাতানামু কাসীরান, তাহলে তোমাকে ঘুমাতে হবে অনেক বেশি, ফাতাখসারু কাসীরান, তাহলে তোমাকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। তাহলে এখানে তিনি বলেছেন তুমি বেশি খেও না, তাহলে বেশি পান করতে হবে, আবার এই বেশি খেলে বেশি পান করলে তোমাকে বেশি ঘুমাতে হবে, এবং এই বেশি ঘুমালে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে, কারণ তোমার সময় এবং জীবনটা শেষ হয়ে যাবে। চতুর্থ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে, বান্দা যখন এই ইবাদত করবে সে মনে মনে এই অনুভবটা নিয়ে আসবে যে এই সকল ইবাদত যা সে করছে এগুলো আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, সে আল্লাহর পছন্দ করা এবং ভালোবাসা কাজগুলো আদায় করছে। তাহলে আপনার মধ্যে অপার আনন্দ তৈরি হবে, এবং আপনার জন্য এ কথাও অনুভব করা যথেষ্ট যে আপনি এমন কাজ করছেন যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। পঞ্চম এবং শেষ যে বিষয়টা আপনার জন্য আমরা রেকমেন্ড করব সেটি হচ্ছে, আপনি এটাও মনে মনে ভাববেন যে এই যে ইবাদতগুলো করছেন এগুলোর সওয়াব আপনার জন্য বরাদ্দ আছে, আপনি এগুলোর জন্য পুরস্কার পাবেন আল্লাহর কাছে, এবং এগুলোর সুপরিণাম আপনার জন্য অপেক্ষা করছে, এবং দুনিয়া আখেরাতে আপনি সবখানেই এই ভালো কাজগুলো করার জন্য, ইবাদত করার জন্য আপনি অনেক অনুগ্রহ পাবেন আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহর কাছ থেকে ইহসানও পাবেন। তো এইভাবে যদি আমার মনে হয় আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইবাদতের স্বাদ অবশ্যই আপনি উপলব্ধি করবেন। আমাদের সাহাবায়ে কেরাম তারা তো ইসলামের আগে নামাজই পড়তো না, কিছুই জানতো না, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা ইসলাম গ্রহণ করলেন, তার কাছে শিখলেন, তারবিয়া নিলেন, এবং নিজেদেরকে গড়ে তুললেন ইবাদতের উপরে, ইবাদতটাকে আত্মস্থ করে নিলেন। ফলে সাহাবাদের পুরো জীবনটাই আমরা দেখি কি চমৎকার, আল্লাহ এবং রাসূলের প্রতি কি মাহাব্বা, কি ভালোবাসা, মানবতার জন্য কি দরদ, সমাজটাকে পবিত্র করার জন্য কি মহাসংগ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন না আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি। উম্মে কুলসুম একটা প্রশ্ন করেছেন, এটা ওয়েব থেকে নেওয়া হয়েছে, ওয়েব পেজ থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, আমরা একটা প্রতিষ্ঠান থেকে কিছু গিফট ভাউচার পেয়েছি, ওটা সুদী ব্যাংক থেকে ভাঙিয়ে টাকা করার সময় কিছু টাকা সুদ পেয়েছি, এই টাকাটা কিভাবে ব্যবহার করা হালাল হবে? আমি সুদের টাকা নিতে চাচ্ছি না। অবশ্যই সুদের টাকা নেওয়াটা হারাম, তবে আপনি টাকা কাকে দেবেন? আপনার হাতে তো চলে এসছে। ব্যাপারটা এমন নয় যে আপনি মেশিনকে বলবেন, টেলার মেশিনকে যে টাকাটা ওটা রেখে দাও, অথবা ব্যাংকে বলবেন যে এটা রেখে দাও। ব্যাংকে কার কাছে রাখবে? কারণ এই টাকা তো আপনার নামে বরাদ্দ হয়ে গেছে, কারণ মূল টাকাটার উপর কিছু ইন্টারেস্ট এখানে যোগ হয়েছে, ফলে টাকাটার মালিক হয়ে গেছেন আপনি, যদিও টাকাটা হারাম, কারণ সমস্ত সুদ হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে হারাম ঘোষণা করেছেন বিদায় হজে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কমপ্লিটলি হারাম করেছেন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে। অতএব এটা আল্লাহর ঘোষণা করা হারাম কাজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেছেন। শুধু তাই না,
তিনি এর সাথে সম্পৃক্ত সকল কর্তৃপক্ষকে লাআনাত করেছেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আপনার কাছে যদি কখনো সুদ এসে যায় আপনার ইচ্ছার বিরুদ্ধে, যা আপনি নিতে চান না, অবশ্যই নিতে চাইবেন না, তখন আপনি এটাকে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করবেন। এটাই হচ্ছে বিধান। আদিবা তাহসিন এলমি তিনি একটি প্রশ্ন করেছেন, বলেছেন অবিবাহিত থাকা অবস্থায় যদি শারীরিক আর্থ্রাইটিস এর মতো কোনো রোগ বা সমস্যা থাকে তাহলে বিয়ের আগে কি ছেলেকে বিষয় বলে নেওয়া ভালো হবে? বিয়ের আগে বললে অনেকেই এটাকে খারাপভাবে নেন, বিয়ে আর হয় না। আপনি বলেছেন আমাদের কাছে আপনি পরামর্শ চান। আচ্ছা, এখানে আমরা কিছু মূলনীতি আপনাকে দেই। কেউ যদি অসুস্থ হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, যে অসুস্থ হয়, অসুস্থতা যদি সাময়িক হয়, সাধারণ হয়, তাহলে এটা জানানো প্রয়োজন নেই। কিন্তু যদি এটা ভয়াবহ হয়, ভয়ানক হয়, যেটা তাদের সংসার জীবনকে ব্যাহত করবে, কিংবা যে কারণে তাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, অথবা তারা সন্তান পাবে না, কিংবা তাদের সন্তান হলে সেই সন্তান ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু এখানে তাই না যে রক্তের গ্রুপেরও ব্যাপার আছে ইত্যাদি নানা ধরনের বিষয় আছে, এবং কিছু রোগ আছে যে রোগগুলো মানুষ জেনেটিক্যালি বহন করে, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ। এই ডিজিজগুলো তাকে বলতে হবে। কিন্তু সাময়িক ডিজিজগুলো সেটা যত ভয়াবহই হোক বলাটা জরুরি নয়, যেহেতু সেটা ভালো হয়ে যাবে। যেমন কারো হয়তো হাত কেটে গেছে, এটা ভয়াবহ একটা ব্যাপার, তাই হাত কেটে যাওয়া, বাট এটা কিছুদিন পরে জোড়া লেগে যাবে। বাট তার ভেতরে যদি কোনো ভয়াবহ রোগ থাকে, যে রোগটা তাদের জীবনকে ধ্বংস এবং অতিষ্ঠ করে ফেলবে, সেটা তাকে অবশ্যই বলতে হবে। কেউ যদি বিয়ে করেন সেটা জেনে শুনেই করবেন। এক্ষেত্রে যিনি বিবাহের পয়গাম দিচ্ছেন পুরুষ, তিনি মাখতুবা ব্যক্তির অর্থাৎ যাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে সে মহিলার রোগ সম্পর্কে তার জানা আর যে বিষয়গুলো, সেটাকে আমরা কিছু মূলনীতির মধ্যে ফেলতে পারি। প্রথম মূলনীতি হচ্ছে যে এই রোগটা তাদের দাম্পত্য জীবনের উপর প্রভাব বিস্তার করবে এবং স্বামীর অধিকার রক্ষার ব্যাপারে বা স্বামীর বা স্ত্রীর বা সন্তানদের অধিকার রক্ষার ব্যাপারেও এটার একটা প্রভাব কাজ করবে। অর্থাৎ দেখা যাবে যে এই রোগটার কারণে হয়তো স্ত্রী স্বামীর অধিকারগুলো রক্ষা করতে পারবে না এবং স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করতে পারবে না। এমত অবস্থায় এই রোগ সম্পর্কে এই বরকে বা স্বামীকে জানিয়ে দিতে হবে। সে জেনে শুনে বিয়ে করলে ওকে, তা নাহলে এটা ধোঁকা বলে গণ্য হবে। দ্বিতীয় হচ্ছে যে এই রোগটা যদি এমন হয় যে মহিলাকে যে কারণেই হোক দেখতে ভয়াবহ লাগে অথবা তার দুর্গন্ধ আছে, এখন এই রোগটাকে কিভাবে ছুপানো হলো, গোপন করা হলো, যে তাকে হয়তো বিউটি পার্লারে গিয়ে সাজিয়ে আনা হলো, ফলে স্বাভাবিক অবস্থায় তাকে দেখতে যতটা কুৎসিত দেখায় সে এখন দেখতে অনেক ভালো লাগে, তার রঙটাও পাল্টে গেছে, তাকে মেকআপ দিয়ে একদম চেঞ্জ করে ফেলা হয়েছে। অথবা তার শরীরে সারাক্ষণই একটা দুর্গন্ধ থাকে, এখন তাকে এয়ার ফ্রেশনার দিয়ে খুব সুগন্ধি বা সেন্ট দিয়ে সুগন্ধিযুক্ত করে ফেলা হয়েছে, ফলে সেটার বোঝা যাচ্ছে না। তো এই রোগগুলো ভয়ানক রোগ এবং এগুলো জানাতে হবে। তৃতীয় হচ্ছে এই রোগগুলো আসলে প্রকৃত রোগ এবং স্থায়ী রোগ। এগুলো মানে কেউ মনে করছে যে সে মনে হয় রোগী, এই মনে হওয়া রোগকে আসলে বলাটা জরুরি নয়, কারণ আসলে এটা প্রমাণ হয় নাই, চিকিৎসার মাধ্যমে প্রমাণ হয় না। ফলে এই ধরনের সাময়িক কোনো রোগ অথবা ধারণা প্রসূত কোনো রোগ এগুলো বলাটা জরুরি নয়, কিন্তু যেটা স্থায়ী, যেটা কঠিন রোগ সেটা কিন্তু জানাতে হবে। মেয়ের রোগ সম্পর্কে তার বরকে জানাতে হবে বিয়ের আগেই, যেন বর জেনে শুনেই এই বিয়ে দিকে অগ্রসর। ঠিক একইভাবে বরের ক্ষেত্রেও তাই, কিন্তু যদিও এখানে আদিবা প্রশ্ন করেছেন, অর্থাৎ তিনি
তার নিজের রোগের ব্যাপারে প্রশ্ন করেছেন। এটা বিয়ের আগে তার বরকে জানাবেন কিনা। এখানে তো একটা সমস্যা তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যাকেই জানানো হবে যে কনের কিছু রোগ আছে, এই কথা শোনার পরই বিয়ে করবে না। তো এটার জন্য আমার মনে হয় আপনি আলাদা কাউন্সেলিং নেবেন। আমরা তো আজকে এটা বুঝিয়ে বলতে পারবো না। আপনি আলাদা কাউন্সেলিং নিতে পারেন যে এই অবস্থায় আসলে তাহলে আপনার বিয়েটা কোন পন্থায় কিভাবে সহজ হতে পারে। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটা ছোট্ট ফাতাওয়া বলে শেষ করব। এমনি তো ফাতাওয়া আছে, দেখা যাচ্ছে সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটির ফাতোয়া আছে, শেখ বিন বাজ সহ অনেকেরই ফাতোয়া আছে, শেখ সালেহ আল ফাউজানের ফাতোয়া আছে, যে আমরা যে কথাগুলো বললাম সেরকমই ফাতোয়া। আসলে তাদের ফাতোয়ার আলোকে আমরা কথা বলেছি। কঠিন রোগের ক্ষেত্রে এটা অবশ্যই বলতে হবে, তবে সহজ কিংবা সাময়িক সাধারণ কোনো রোগের ক্ষেত্রে সেটা বলাটা জরুরি নয়। এখানে শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর একটা প্রশ্ন আমরা এখানে উল্লেখ করি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন পুরুষ একজন মহিলাকে প্রস্তাব দিয়েছে এবং এই মহিলা সম্পর্কে জানা যায় যে তার শারীরিক কিছু ত্রুটি আছে, সৃষ্টিগত কিছু ত্রুটি আছে, হয়তো ঠোঁট কাটা অমুক তমুক এই সেই। তো তাহলে এই যে আয়েব, এই যে ত্রুটি, এটা কি গোপন রাখা যাবে নাকি এটা বলতে হবে ইত্যাদি। তিনি উত্তর করেছিলেন, ইদা খাতাবাল ইনসানু ইমরাআতান ওয়া ফিহা আইবুন মুস্তাতিরুন ওয়া মিনান নাস মান ইয়ালামুহু ফাইন সাআলা আল খাতিবু আনহা ওয়াজাবা আলাইহিল বায়ান। বলছে, যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিবাহের পয়গাম দেয় এবং মহিলার মধ্যে কোনো ত্রুটি, গোপন ত্রুটি থাকে, মানুষের মধ্যে অনেকেই সে ত্রুটি জানে, তাহলে যদি বর যিনি প্রস্তাব দিচ্ছেন তিনি যদি সেই ত্রুটি সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে যিনি জানেন তার উপর ওয়াজিব হলো এটা বলে দেওয়া যে হ্যাঁ, এ মেয়ের এ ত্রুটি আছে। এটা খুব স্পষ্ট কথা। আর যদি বর গোপন কোনো রোগ সম্পর্কে জিজ্ঞেসই করলো না, সে সেই আলাতুল মহিলাকে দেখে রাজি হয়ে গেল, তাহলে কি হবে? তাহলেও তাকে জানাতে হবে, কারণ এটা স্থায়ী ভয়ঙ্কর রোগ। আজকে যদি না জানে কালকে তো জানবে, তখন বলবে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তখন অবস্থা আরও ভয়াবহ হবে। অতএব এটা তাকে জানাতে হবে। শেখ বলতেছেন, লিআন্না হাযা মিন বাবিন নাসিহা, কারণ এটা তো নসিহা, এটা করতে হবে। এই নসিহা যদি করা না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সব কর্তৃপক্ষ। অতএব এই ধরনের ত্রুটি থাকলে সেটা জেনে শুনেই কেউ তাকে বিয়ে করবেন। নাদিম মাহমুদ শাকিল বলেছেন, আপনার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্নে আপনি বলেছেন যে একজন মুসলিমের জন্য আকীদার কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ এবং কতটুকু আকীদার জ্ঞান অর্জন করলে একজন মুসলিম নাজাত পেয়ে যাবে। আকীদার কিছু জরুরি জ্ঞান আছে, যেমন ঈমানের 6টা রোকন, ইসলামের 5টা রোকন এবং তাওহীদের মৌলিক বিষয়গুলো, যেমন তাওহীদুর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আল আসমা ওয়াস সিফাত। হ্যাঁ, এরকম যে আকীদার মৌলিক বিষয় আছে, এটা আসমানি কিতাব সম্পর্কেও আছে। যেমন শেষ কিতাব, এটাই হলো আমাদের দুনিয়াবাসী সবার জন্য, যে ধর্মের অনুসারী হন না কেন, সবার জন্য এটাই হলো এখন একমাত্র বৈধ কিতাব। বাকিগুলো সব রহিত হয়ে গেছে এবং অ্যামেন্ডেড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, ফেরেশতাদের সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে ইত্যাদি, তাকে কোর ইসলামের বিলিফটা সঠিকভাবে ধারণ করতে হবে এবং ইসলাম বিরোধী যে চিন্তা চেতনাগুলো আছে সেটাও জানতে হবে, যাতে করে সে সেগুলো বর্জন করতে পারে। তাহলে আকীদার এই জরুরি জ্ঞানগুলো একজন মুসলিম যদি জানে, তাহলে সে শিরক, কুফরি, নাস্তিকতা, বেদাত, পাপ ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে এবং তখন সেটা তার জন্য যথেষ্ট হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন, আপনাদের 1 বছর মেয়াদি যে কোর্সটি রয়েছে এবং সে কোর্সে আকীদা সম্পর্কে যতটুকু শেখানো হয় তাকে আখিরাতে মুক্তির জন্য, ফরজ জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট? আমরা আকীদার 2টো কোর্স দিয়েছি, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। তো এই 2টো কোর্সই যদিও খুব সংক্ষিপ্ত, বাট ইসলামের কোর আকীদাগত বিষয়গুলো, ইমানের বিষয়গুলো নিয়ে আমরা এখানে চেষ্টা করেছি আপনাদেরকে সমৃদ্ধ আলোকিত করতে। আমরা আশা করি যে
আপনারা যদি এই জিনিসগুলো ভালো করে বুঝেন, উপলব্ধি করেন, আর কখনো কখনো আরেকটু ইলাবোরেটলি পড়েন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মূল আকীদাটা রপ্ত হয়ে যাবে। কারণ আসলে পড়ার তো কোনো শেষ নাই। আর দেখা যাচ্ছে যে একটা কোর্স বা একটা বইয়ের মধ্যে বা একটা ইয়ার বা 3টা ইয়ারে আমরা যা পড়ছি, তারপরে আরও অনেক কিছু বাকি থেকে যায়, তাই না? অতএব আমরা মানে দাবি করব না যে একদম এক্স্যাক্টলি একজন মুমিনের যা যা দরকার সবই এখানে আছে। তবে আমরা বলবো মেইন জিনিসগুলো এখানে আছে, এবং এগুলো জানার মধ্য দিয়ে আপনি আশা করা যায় ভবিষ্যতে আরও প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সে কম্পোনেন্টগুলোকে চিহ্নিত করে সেগুলো আপনি জেনে নিতে পারবেন। এবং এই জন্য আমি আপনাদেরকে একটা খোঁজখবরই দেই যে আমাদের তাইবা একাডেমি একটি আলিম কোর্স, যেটাকে আমরা নামকরণ করছি অ্যাডভান্স ডিপ্লোমা ফর ইসলামিক স্টাডিজ, অ্যাডভান্সড ডিপ্লোমা ফর ইসলামিক স্টাডিজ, এই আলিম কোর্সটা অফার করবে ইনশাল্লাহ, এবং এর জন্য কাজ চলছে। 1 বছর মেয়াদী আমাদের যে কোর্সটা আছে এইটা ইসলামের বেসিক জানার জন্য প্রাথমিক কোর্স হিসাবে অত্যন্ত সমৃদ্ধ এবং বিদগ্ধ ওলামায়ে কেরাম এটার কোর্স নিয়েছেন। তবে আমরা বলবো যে এটা আপনি করবেন। তবে এটা করার পরই আমি বলবো না যে সবই আপনার জানা হয়ে গেছে, আর অনেক কিছু জানতে আমাদেরকে হবে, এবং সেই জন্য আমরা অ্যাডভান্স ডিপ্লোমার দিকে যাচ্ছি। এমএচ শাহিন আপনি বলেছেন জামাতে 1 রাকাত সালাত মিস করলে রফল ইদান কীভাবে মেনটেন করব? 1 রাকাত সালাত মিস করা মানে হচ্ছে আপনি মাসবুক হয়েছেন। তাহলে বাকি 3 রাকাতে, যেমন যদি 4 রাকাতওয়ালা জোহর ধরি, তো বাকি 3 রাকাতে আপনি নিয়ম অনুযায়ী রফল ইয়াদাইন করবেন। তাকবীরে তাহরিমার সমেত রফল ইয়াদাইন দিয়ে শুরু করতে হয়। এরপরে রুকুতে যাওয়ার আগে আপনি রফল ইয়াদাইন করবেন, রুকু থেকে উঠে আবার রফল ইয়াদাইন করবেন। পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে এটাই হলো আপনার আমল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ফোন করেছেন, তিনি পুরুষ মহিলা যেটাই হতে পারেন, যে কোনোটাই হতে পারেন। বলেছেন আমি 10 বছর ধরে বিবাহিত, 3 বছর ধরে বাচ্চা চেষ্টা করছি। তার মানে হচ্ছে তিনি একজন মহিলা, বোঝাই যাচ্ছে। 1.5 বছর আগে আমার একটা অপারেশনও হয়েছে বন্ধ্যাত্বজনিত। ডাক্তার বলেছে টেস্ট টিউব বা অন্য কোনো হালাল পদ্ধতি চেষ্টা করতে। টেস্ট টিউব অনেক ব্যয়বহুল এবং এ সকল প্রসেস হালাল হলেও স্বামীর সায় পেতে কষ্ট হচ্ছে। অনেকে বলেন জিন থাকলে তাড়াতে রুকিয়া করতে, কিন্তু সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? রাকে দিয়ে করাতে আমার দ্বিধা করছে। আজকাল অনেক অদ্ভুত স্বপ্ন দেখছি, এবং স্বামী স্ত্রীর ভেতর দ্বন্দ্ব হওয়ার পর যে কোনো মুহূর্তে স্বামী স্ত্রীর ভিতর বন্ধ হবার নয়, এমন দেখা যাচ্ছে যে এরকম না থাকলেও মুহূর্তে আবার দ্বন্দ্ব লেগে যাচ্ছে, দ্বন্দ্ব হওয়ার কোনো রিজন না থাকলেও। তা আপনি বলছেন যে এই অস্বাভাবিক জিনিসগুলো আপনার জীবনে ঘটছে, আপনি বলছেন এগুলো কিসের আলামত, কি করে বন্ধ্যাত্বের জন্য শিফা পাবো? আচ্ছা, প্রথম হচ্ছে যে আপনি টেস্ট টিউব সন্তান সব অবস্থায় নিতে পারবেন না। টেস্ট টিউব স্বামী এবং স্ত্রীর স্পার্ম এবং স্ত্রীর ডিম্বাণু এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এবং এমনকি এটা যদি টিউবে স্থাপন করে পরে নারীর জরায়ুতে রাখতে চায়, তাহলে অন্য নারীর জরায়ুতে রাখা যাবে না, এই নারীর তার স্ত্রীর জরায়ুতেই রাখতে হবে। এই একটা সূরাত শুধু হালাল, বাকি আরও নানা ধরনের সূরাত আছে, যেমন স্বামীর বাইরে অন্য কোনো পুরুষের স্পার্ম নিয়ে আসা হয়েছে, অথবা স্বামীর স্পার্ম ঠিক আছে, স্ত্রীর ডিম্বাণু অন্য আরেকজন মহিলা থেকে আনা হয়েছে, অথবা স্বামী এবং স্ত্রী কারো থেকে না নিয়ে স্পার্ম আরেকজনের, ডিম্বাণু আরেকজনের, এভাবে এরকম অনেকগুলো সূরাত আছে। এজন্য সেগুলো একদমই হারাম, জিনা ব্যভিচারের মতো সেগুলো হারাম, এবং সেভাবে টেস্ট টিউব পদ্ধতি ফলো করা যাবে না। এটা সৌদি আরবের বিখ্যাত যে ইসলামিক ফিকহ কাউন্সিল, সেখানের ওলামায়ে কেরাম এটা রেজুলেশন করে ক্লিয়ার করে দিয়েছেন যে একটা সূরাতে হালাল হবে, বাকি সব সূরাতে হারাম হবে। আচ্ছা, দ্বিতীয়ত আপনি বলেছেন জিন তাড়ানোর জন্য রুকিয়া করার ব্যাপারে আমাদের পরামর্শ কি? জিন তাড়ানোর জন্য তো রুকিয়া করা যেতে পারে। জিন তো শয়তান, ভালো জিন তো মানুষকে ধরে না, মানুষের উপর আসর করে তার কোনো ক্ষতি করে না। যেমন ভালো মানুষরাও দেখবেন যে আপনার প্রতিবেশী যদি ভালো মানুষ হয়, সে কোনো আপনার ক্ষতি করবে না। রাস্তার ভালো মানুষগুলোকে আপনাকে হেল্প করবে, রাস্তার ভালো মানুষও আপনাকে হেল্প করবে, তারা কেউ আপনার ক্ষতি করবে না। ড্রাইভার যদি ভালো হয়, সে আপনাকে সুন্দর করে ড্রাইভ করে নিয়ে যাবে। সুতরাং যেই জিন আপনাকে তাড়াতে হয়,
অর্থাৎ আপনার উপর আসর করে, সে দুষ্ট জিন এবং দুষ্ট জিন সবগুলো হলো শয়তান এবং তার চেলা। অতএব এগুলো দূর করার জন্য আপনি রুকিয়া করতে পারবেন না, রুকিয়া নিজেও করতে পারবেন। সবচেয়ে উত্তম হচ্ছে নিজের রুকিয়া নিজে করা। এই টাইপের লোকগুলোই ওই যে হাদিসে যেটা বলা হচ্ছে ওলা ইয়াস্তার খুদ, অন্যের কাছে রুকিয়া করে না, নিজের রুকিয়া নিজে করে। সে একদমই রুকিয়া করে না, কেউ এই অর্থ যেটা করেছেন এটা শুদ্ধ না। সে রুকিয়া করে, বাট নিজের রুকিয়া নিজে করে, অন্যের কাছে কি রুকিয়া করে না। যেমন অনেকেই আছেন যে আল্লাহর কাছে সে নিজেই চায়, অন্যদেরকে বলে না যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা অনেকেই তাওয়াক্কুলের একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো ভালো মানুষের কাছে দোয়া চাওয়াটা এটা সুন্নাহ। এটা যে রেকমেন্ডেড জায়েজ তা না, বরং সুন্নাহ। এবং অন্যের কাছে দোয়া চাওয়ার মধ্যে তাওয়াক্কুলের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন হয় না। ঠিক তেমনি রুকিয়ার ক্ষেত্রে আমরা বলবো রাকি দিয়ে না করে নিজেরটা করবেন। আর রাকি দিয়ে যদি করতে চান তাহলে রাকির মধ্যে অনেক কিছু থাকতে হবে। প্রথমত তিনি রুকিয়া করবেন শারঈ রুকিয়া, তিনি কখনোই হারাম রুকিয়া করবেন না। তারপরে দ্বিতীয়ত তিনি নিজে আমলদার হবেন, কারণ তিনি আমলদার না হলে তার রুকিয়া কোনো কাজ করবে না। হ্যাঁ, তারপরে তিনি রুকিয়া করে মানুষকে মিসগাইড করবেন না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শর্ত রয়েছে। যদি রাকি দিয়ে আপনি করতে চান, একজন ভালো শরিয়াসম্মত রুকিয়াকারী এবং মুখলেস বান্দা যে তার ইবাদতগুলো সুন্দর মতো পালন করছে, সত্যতা এবং সততা রক্ষা করছে, এমন রাকির রুকিয়াটাই কাজে আসতে পারে। অন্য রাকিদের রুকিয়া কাজে আসবে না। যদি ভণ্ড হয়, যদি সে আপনাকে চিট করে, যদি সে রুকিয়াটা শরিয়া পন্থার বাইরে গিয়ে করে, কুফরি অথবা বেদাতি পন্থায় করে, তাহলে এই রুকিয়া কশ্চিনকালেও কাজে আসবে না। আপনি এরপরে বলেছেন যে কিছু অদ্ভুত স্বপ্ন আপনি দেখতেই পারেন। অদ্ভুত স্বপ্ন মানুষ নানা কারণে দেখে, শারীরিক দুর্বলতার কারণে, শয়তানের পক্ষ থেকে ইত্যাদি। তো এই স্বপ্নগুলো যদি আপনি দেখে ভয় পান তাহলে আপনি ওই আমলটা করবেন, ঘুমের মধ্যে পাশ ফেরে শোবেন, বাম দিকে একটু থুথু করবেন আর আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ব্যাস। এরপরে বলেছেন যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হওয়ার কোনো রিজন নাই, অথচ হচ্ছে আপনাদের মধ্যে। তাহলে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি জিনের কারণে এটা হচ্ছে? এগুলো আপনার প্রশ্ন। কিসের আলামত, মানে এটা কিসের আলামত? ব্ল্যাক ম্যাজিক নাকি কি? হতে পারে ব্ল্যাক ম্যাজিক, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের তো আপনার প্রমাণ পেতে হবে। আর জিনের আলামত কি না, এটা আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ আমি দেখলাম কথায় কথায় মনে করে জিনে ধরেছে, আবার কথায় কথায় মনে করে যে ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে কেউ কেউ। জিনে ধরার তো কিছু আলামত আছে। জিন মানুষের উপর আসর করতে পারে, এটাকে জিনে ধরা বলে, কিন্তু সেটা প্রমাণিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের প্রমাণ পাওয়া না গেলে শুধু আন্দাজের উপর ভরসা করে ট্রিটমেন্টটা নেওয়ার প্রয়োজন নাই, বরং প্রোটেকটিভ যে ট্রিটমেন্টটা আছে, প্রোটেকশনের জন্য যেটি কোরআন সুন্নাহ আমাদেরকে দিয়েছে, সেটা আমরা করতে পারি। যেমন সকাল সন্ধ্যার আদকারগুলো, তারপরে ঘুমাতে যাওয়ার আগের আদকারগুলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুকিয়াগুলো করেছেন সেই রুকিয়াগুলো, সেগুলো করবেন, ব্যাস হয়ে যাবে। আর বন্ধাত্বের জন্য আপনি কি করবেন? বন্ধাত্বের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলছেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। তাহলে যেহেতু আল্লাহ দেন, তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরিণত বৃদ্ধ বয়সে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে যখন তিনি ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রী ছিল বন্ধা, তারপরেও তিনি ইয়াহয়া আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি তিনি বলেছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى। কি চমৎকার, তাই না? এভাবে আমরা দেখি যে দোয়া হচ্ছে মিন আহাম আসবাব তাইসিরুল ইনজাব, মানুষের বন্ধাত্ব দূর করে
তাকে উর্বর করে সন্তান সম্ভবা করার মোক্ষম একটা হাতিয়ার হচ্ছে দোয়া। এই জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন, তাহাজ্জুদ পড়ে চাইবেন। হ্যাঁ, শুধু চিকিৎসা নির্ভর হলে চলবে না, তবে চিকিৎসা নেওয়া জায়েজ আছে। আপনি দোয়াও করবেন আবার দাওয়াও গ্রহণ করবেন, এটা ইসলামে জায়েজ আছে। তবে এই দাওয়াটা হতে হবে বৈধ পন্থায়। বৈধ পন্থায় যদি আপনি দোয়া করেন তাহলে আশা করা যায় বন্ধ্যাত্বের জন্য আপনি শেফা পাবেন। এখানে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম দেখেন, তাদের মধ্যে হাকিমও ছিলেন। আগে তো হাকিম বলা হতো যারা ডাক্তার। তো এর মধ্যে কেউ কেউ বলেছেন যে একদম পিওর অরিজিনাল আসাল বা মধু যদি আপনি খেতে পারেন, এটা মহিলা বা পুরুষ উভয়ের উর্বরতাকে বাড়ায়। এছাড়াও পাখি জাতীয় প্রাণীর খাবার যেমন অসফুর, চড়ুই পাখি, পাশাপাশি যেমন মুরগি, হাঁস কিংবা অন্য যে কোনো বৈধ পাখি যেগুলোর গোশ ইসলামী শরীয়তে জায়েজ আছে, তাহলে এগুলো খাওয়ার মধ্য দিয়ে বন্ধ্যাত্ব কেটে যেতে পারে। দ্বিতীয় আরও একটা জিনিস হচ্ছে বন্ধ্যাত্ব কাটানোর জন্য, সেটা হলো চড়ুই পাখির গোশ খাওয়া। চড়ুই পাখির গোশ খাওয়া এছাড়া আরও অনেকে বলেন যেমন কালো জিরা খাওয়া, রসুন খাওয়া, তারপরে মেথির পানি খাওয়া অথবা মেথি খাওয়া। হ্যাঁ, এরকম আরও অনেকগুলো যেগুলো শরীরের জন্য খুব উপাদেয়, যেমন বাদাম খাওয়া, কিশমিশ খাওয়া, মুনাক্কা খাওয়া, হ্যাঁ, ফল শাকসবজি খাওয়া। এগুলো প্রবলভাবে মেয়েদের বন্ধ্যাত্ব দূর করে দেয়, কারণ বন্ধ্যাত্ব মেয়েদের মধ্যে বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে পুরুষের মধ্যেও থাকতে পারে, তো তাদের জন্য একই বিষয়। শাহনূর তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, শাহনূর পারভিন শেখ। তিনি বলেছেন, ওস্তাদ তৌহিদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে? যেমন আল্লাহ তোমার তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলা আমাকে ক্ষমা করো, আমার নেক দোয়া কবুল করো, এভাবে দোয়া করা যাবে? এভাবে কেন করবেন? এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মানে যে ওসিলা করে দোয়া করতেন সেটা তিনটা জায়গায় পাই। এক হলো দোয়ার ওসিলা, হ্যাঁ, একটা হলো দোয়ার ওসিলা। এখন এই দোয়াটা কি সৎ মানুষের দোয়া হতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম তার কাছে দোয়া চাইতেন। দ্বিতীয় হলো আমলে সালেহের দোয়া, আমলে সালেহের ওসিলা, আমলে সালেহ, যে রব্বানা আমান্না ফাগফির লানা, হে আল্লাহ আমরা ঈমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করো। তাহলে ঈমানের ওসিলায়, আমলে সালেহের ওসিলায়, আমি দান করলাম দানের ওসিলায়, এগুলো আমার কাজ, অতএব এই ওসিলায় আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো, এটা কোরআনে হাদিসে ভরপুর। তৃতীয় হচ্ছে আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহি ওয়া সিফাতি, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দিয়ে তাওয়াসসুল করা বা ওসিলা দেওয়া। এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলার কথা বলা হয়নি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির ওসিলার কথাও বলা হয় নাই, বরং বলা হয়েছে আল্লাহর আসমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মাগফিরাতা বিআন্নাকা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এভাবে বলা যাবে, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই ওসিলায় যে আপনি একজন, আপনি একক, আপনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তো এটা লা ইলাহা ইল্লাল্লাহর সরাসরি কি বলে ওসিলা না, এটা হলো আল্লাহর আসমা, আল্লাহকে যেন আল আহাদ আস-সামাদ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর সিফাত হিসাবে এসেছে, সরাসরি বিওয়াসাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলা এভাবে আসে নাই। কিন্তু আপনি যখন আল্লাহর নামের ওসিলা দিবেন, সিফাতের ওসিলা দিবেন, সেখানে সিফাত হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে সংযুক্ত করা যাবে। আচ্ছা, আপনি বলেছেন যে আমার নেক দোয়া কবুল করো, এইভাবে দোয়া করা যাবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে পারেন যে আমার নেক দোয়া কবুল করো। আব্দুল আজিজ বলেছেন, ওস্তাদজি নবজাতক ছেলে বা মেয়ের 7 দিনের দিন তার মাথা মুন্ডন করে চুলগুলো ওজন করে তার সমপরিমাণ সদকা করতে হবে, এই হাদিসের উপর কি বর্তমান যুগে আমল করা যাবে? উপর কথাগুলো কি শুদ্ধ? হ্যাঁ, এটা শুদ্ধ এবং এই হাদিসের উপর আলবাত আমল করা যাবে, যেহেতু শুদ্ধ হাদিস। এখানে হাদিসটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাচ্ছি, যেটি ইমাম তিরমিজি, আবু দাউদ সহ আর অনেকেই বর্ণনা করেছেন, এবং শেখ আলবানী এটাকে ইরওয়াউল গালিল নামক একটি বিখ্যাত গ্রন্থে সহিহ বলে উল্লেখ করেছেন। আচ্ছা, তো জিনিসটা কি, সেটা হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক শিশু তার আকিকা দ্বারা সে আবদ্ধ, আকিকার বন্ধনে সে আবদ্ধ। আকিকা করলে তার এই বন্ধনটা টুটে যাবে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার থেকে তার থেকে একটা আকিকা কুরবানি করা হবে তার জন্মের 7ম দিনে। ওয়ুসাম্মা ফিহি, এবং সেই দিনে তার নাম রাখা হবে। ওয়ুহলাকু রাসুহু, এবং সেই দিন তার মাথা মুন্ডন করা হবে। এখানে রাসুহু দেখতে পাচ্ছেন পুংলিঙ্গ, অর্থাৎ ছেলে হলে তার মাথা মুন্ডন করা হবে, সেটা বলা হয়েছে। এই হাদিসটি ইমাম তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেছেন। শেখ আলবানী রাউল গালিলের মধ্যে এই হাদিসটাকেও সহি বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে ইয়াসুন্নু হালকু রাসিল গোলাম। তাহলে এখানে উত্তর হবে যে যদি খুর দিয়ে বাচ্চার মাথার চুল ফেলা সম্ভব হয়, ইন আমকানা, এবার বলা হচ্ছে সম্ভব হয়, তাহলে সেটা হলক করাটা উত্তম। ওয়া ইন খিফা আলা সাবিয়্যি মিনাল মুসা ফাবিল মাকিনা আও মা তায়াসসার। আর যদি ভয় হয় যে বাচ্চাকে ছুরি দিয়ে চুল ফেললে তাহলে তার মাথা কাটা যেতে পারে, তাহলে সে মাকিনা দিয়েও করতে পারবে, অথবা যেভাবে সহজ সেভাবে করতে পারবে। এখানে মনে রাখতে হবে এই যে হলক করার বিধানটা ছেলে শিশুদের ক্ষেত্রে, মেয়ে শিশুদের ক্ষেত্রে বিধান হলো হলক করা যাবে না। ওলামা উল্লাজনা দায়েমা লিল ইফতা, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ স্থায়ী ফতোয়া কমিটির ওলামাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছিলেন লা ইউশরাউ হালকু রাসিল মাউলুদ ইযা কানা উনসা, যখন মাউলুদ মহিলা হবে, মেয়ে হবে, তখন তার মাথার চুল ফেলা যাবে না। আচ্ছা, এখন সাদাকা করা যাবে কিনা? সাদাকা করলে সেটা কি স্বর্ণ পরিমাণ না ফেদ্দা পরিমাণ? উত্তর হচ্ছে সাদাকা করা যাবে, এটা সহি, হাদিসটা সহি, এবং সেটা রূপা পরিমাণ। ইমাম তিরমিজি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, বলছেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান থেকে একটি ছাগল দিয়ে কুরবানি করলেন। ওয়াকালা ইয়া ফাতিমা, বললেন হে ফাতিমা, ইহলিকি রাসাহু, তুমি তার মাথা হলক করে দাও। ওয়া তাসাদ্দাকি বেজিনাতি শা'রিহি ফিদ্দাতান, এবং তার মাথার চুলকে ওজন করে সেই পরিমাণ রূপা তুমি সদকা করে দাও। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন যে যেন তিনি কি করেন, ওটাকে ওজন করেন। আর এখানে হাদিসে এসেছে ফাতিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেটাকে ওজন করলেন। সে ওজনটা ছিল 1 দিরহাম বা দিরহামের কিছু অংশ, পুরো 1 দিরহাম হয় নাই। শেখ আলবানী হাদিসটাকে শুদ্ধ বলেছেন সহিহ তিরমিজির মধ্যে। আচ্ছা, তাহলে এখানে আমরা শেখ সালেহ বিন উসাইমিনের একটা কথা বর্ণনা করে শেষ করছি। তিনি বলেছেন শা'রুল মাউলুদ ইউহলাকু ফিল ইয়াউমিস সাবি' ইযা কানা যাকারান ওয়া আম্মা আল উনসা ফালা ইউহলাকু রাসুহা ওয়া ইযা হালাকা শা'রুর রাস ফাইন্নাহু ইয়াতাসাদ্দাকু বিওয়াজনিহি ফাদলাহু কামা ফিল হাদিস। বলেছেন নবজাতকের চুল 7ম দিনের দিন যদি সে যাকার হয়, অর্থাৎ পুরুষ হয়, পুরুষ সন্তান হয়, তাহলে সেটা কাটা যাবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেটা বা তার মাথার চুল কাটা যাবে না। ওয়া ইযা হালাকা শা'রার রাস, যখন মাথার চুল হলক করা হবে, ফাইন্নাহু ইয়াতাসাদ্দাকু বিওয়াজনিহি ফিদ্দাতান, তাহলে সেই পরিমাণ রূপা, অর্থাৎ ওজন করে সেই পরিমাণ রূপার সাদকা করবে। এটা শেখ বিন উসাইমিন বলেছেন কামা জাআ ফিল হাদিস, যেমনটি হাদিসের মধ্যে এসেছে। এরপরের প্রশ্নটা আমরা একটু দ্রুত যাই। রইসউদ্দিন আনোয়ার বলেছেন দুনিয়া ও আখিরাতে নাজাতের পথ কি এবং কী কাজ ও আমল করে আল্লাহর দয়া জান্নাতে যেতে পারবো, আর জাহান্নাম থেকে দূরে যেতে আল্লাহর দয়া জান্নাতে দাখিল হব। মনে রাখবেন আপনাকে 2টো মেন কাজ করতে হবে। একটা হলো ভালো কাজ, ফরজ, ওয়াজিব এবং জরুরি কাজগুলো করতে হবে, এটা একটাও ছাড়া যাবে না। জরুরি কাজগুলো করতে হবে। সবচেয়ে বড় জরুরি কাজ হচ্ছে ঈমান আকীদার এই যে আমলগুলো,
ইমানের রোকনগুলো, মানে খুব জরুরি নলেজগুলো আমাদেরকে অর্জন করতে হবে, চেতনাটাকে শুদ্ধ রাখতে হবে, আকীদাটাকে শুদ্ধ রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার ইসলামের যে রোকনগুলো, এগুলো আমল, এগুলো বোঝা, এগুলো কীভাবে আদায় করব, এবং এর বাইরে ইসলামের হালাল হারামের যে বিধানগুলো সেটা জানা এবং আখলাক জানা। তাহলে এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তবে পাশাপাশি আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কুফর শিরক এবং নাস্তিকতা থেকে, বেদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। জাহান্নাম থেকে বাঁচলেই তো জান্নাত পাওয়া যাবে। যদি আমি কিছু ভালো কাজ করলাম আবার প্রচুর পরিমাণে পাপ করলাম, তাইলে জান্নাত জাহান্নাম দুটো মিলে কোনোটাতে আপনি মানে জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যাবেন। কারণ জান্নাত জাহান্নাম দুটোর কাজ যে করবে তার মাসির গন্তব্যস্থল হবে জাহান্নাম, জান্নাত সে পাবে না। আর যদি একজন মানুষ ভুল করে কিছু কিন্তু সে জান্নাতের কাজ বেশি করছে, তাহলে বাকিটা আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দেবেন। তা আমার কাছে মনে হয় নিজেদের কাজের কৃতিত্বর উপর আমরা নির্ভর করব না, আমরা সবসময় আল্লাহর দয়ার উপরে থাকব, আল্লাহর জন্য কাজ করব, আল্লাহকে খুশি রাখব, আর আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব। তাহলে জাহান্নাম থেকে মুক্তি সহজ হবে এবং জান্নাতে যাওয়া সহজ হবে। মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মমর্যাদা ইমানের অংশ আর আচরণে উগ্রতা কপটতার লক্ষণ। সুনানে বাইহাকির এই হাদিসটি কি সহিহ? সুনানে বাইহাকির যে হাদিসটা এসেছে আপনি তো একটু ভিন্ন তর্জমা করেছেন। যেই হাদিসটা সুনান তিরমিজির মধ্যে, সুনান আল বাইহাকির মধ্যে এসেছে, সেই হাদিসটা হলো আল হায়াউ ওয়াল ইয়ু অথবা ওয়াল আইয়ু শু'বাতান মিনাল ঈমান ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতান মিনান নিফাক। এইটা তাহলে হায়া এর শাব্দিক অর্থ হচ্ছে লজ্জা, আর আল ইয়ু শাব্দিক অর্থ হচ্ছে কথা থেকে চুপ থাকা। এটার একটু ব্যাখ্যা আমরা বলছি। বলা হচ্ছে লজ্জা এবং কথা থেকে চুপ থাকা এটা ইমানের দুটো অংশ। আর এক্সট্রাভ্যাগেন্সি, বেশি তাবযীর অথবা কথা বেশি বলা এবং বেশি বেশি খরচ করা, এটা হলো নেফাকের দুটো শাখা। আচ্ছা, এখানে আল হায়া এর ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম তারা বলেছেন এর অর্থ হলো বান্দা ফরজ ওয়াজিবগুলো মেনে চলা, মানে লজ্জা থাকা যে ফরজ ওয়াজিবগুলো না মেনে কেমনে চলি, তাই না? এই জন্য এখানে একটু কেনায়াতন বলা হয়েছে। তাহলে ফরজ ওয়াজিব সহজ জরুরি আমলগুলো মেনে চলাটা এখানে আল হায়া, এবং কোনো পাপ সে করতে পারবে না, এটা হলো আল হায়া। আর আল ইয়ু যেটা বলেছে সেটা হচ্ছে কথা থেকে চুপ থাকা, এবং এখানে মূলত যে সমস্ত কাজের মধ্যে পাপ আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখা, এটা হলো আল ই। তাহলে সেটাই বলা হচ্ছে। তাহলে লাজুকতা এবং শরীয়তের জরুরি আমল করা, আর চুপ থাকা এবং পাপ থেকে মুক্ত থাকা, এটা ইমানের দুটো অংশ, এটা বলা হয়েছে। তো এরপরে যে বলা হয়েছে অন্য যে খারাপ গুণ, সেটা এখানে কি বলা হলো? ওয়াল বাযাউ ওয়াল বায়ানু, ওয়াল বাযাউ ওয়াল বায়ানু। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটা শুদ্ধ। বাদা এবং বায়ান, হ্যাঁ, এটার অর্থ হলো ফাসাহাতুল লিসান, খুব শুদ্ধ ভাষায় কথা বলা, মুখের মধ্যে কোনো জড়তা না থাকা, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো। এটা হলো কি বলা হলো? শু'বাতানি মিনান নিফাক, মানে বাদা এবং বায়ান তার মানে হলো আচরণের মধ্যে একটু বাড়াবাড়ি, বাদা, হ্যাঁ, বর্ণনার মধ্যে একটু ত্রুটি, এটা হলো শু'বাতান মিনান নিফাক। এই হাদিসটা আবু উমামা আল বাহিলি বর্ণনা করেছেন, এবং শেখ আলবানী সহিহ তিরমিজির মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন। এই হাদিসটা আরও বর্ণনা করেছেন ইমাম আহমদ আল হাকিম ফিল মুস্তাদরাক। আচ্ছা, এরপরে আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সুন্নাহ ও হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে কি, থাকলে কী কী পার্থক্য আছে? হ্যাঁ, অনেক পার্থক্য, এক একজন এক একটা বলেছেন। তো এখানে সুন্নাহ হচ্ছে যে হাদিসগুলো শরীয়তের দলিল হিসাবে ব্যবহৃত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, তার কথা, কাউল এবং মনসম্মতির সাথে সম্পৃক্ত থাকে। আর হাদিস হচ্ছে যেটা শরীয়তের দলিল হতেও পারে আবার নাও হতে পারে, সব কিছু যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, তার
কথা, কাজ, মনসম্মতি, পাশাপাশি তার আখলাকি বর্ণনা, যেটাকে আমরা শামাইল বলি, তার চুল বড় ছিল নাকি চোখ বড় ছিল, কালো ছিল নাকি ইত্যাদি। তো তার আখলাক এবং তার খালকি অর্থাৎ সৃষ্টিগত যে কোনো বর্ণনা এটা হাদিসের মধ্যে ঢুকে যায়। সেই হিসাবে আমরা বুঝি যে হাদিসটা মোর কমন, যেগুলো শরীয়তের দলিল সেটাকেও সম্পৃক্ত করে, যেগুলো শরীয়তের দলিল না। শরীয়তের দলিল না যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসবশত যে জিনিসগুলো তিনি করতেন এবং তিনি বলে দিয়েছেন এটা আমি করি, তবে এটার জন্য তোমাদের এগুলো করতে হবে না, যেমন তাবিরুন নাখালের বিষয়টা, এরকম আর অন্য বিষয়গুলো। তাহলে বোঝা গেল যে হাদিস সব কিছু যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, আর সুন্নাহ হলো যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত করা হয় শরীয়তের দলিল হিসাবে। এটাই হলো মূল কথা। এছাড়া আর অনেকগুলো আকওয়াল আছে, আমরা সেটা এখানে বাদ দিলাম। আচ্ছা, এরপরে আর দুটো প্রশ্ন নিয়ে আমরা আপনাদের আজকের লাইভে যাব, লাইভের কোশ্চেনগুলোতে। শেখ ফারজানা আবেদিন বলেছেন, আমি ইদানিং সালাতে মনোযোগ ধরে রাখতে পারছি না। সালাত আদায়ের সময় চোখের সামনে মানুষের ছবি ভাসে, এতে আমার মনোযোগ নষ্ট হচ্ছে, কিন্তু আমি সালাতে যা যা পারি তার অর্থ মনে থাকে, তবুও আমার চোখে মানুষের ছবি ভাসে। এমনকি সবসময় সমস্যা হচ্ছে, কিন্তু আগে আলহামদুলিল্লাহ এমন হতো না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? এখানে আপনার জীবনের মধ্যে নিশ্চয়ই কিছু ডিস্টরশন অথবা ডিস্টারবেন্স ঘটেছে। আপনার ইবাদতের লেভেলে কিছু ত্রুটি হচ্ছে, অথবা আপনি কোনো পাপে সম্পৃক্ত হচ্ছেন, অথবা আপনি কোনো খারাপ কোনো চিন্তা করছেন যেটা আপনাকে ডিস্টার্ব করছে। আপনি একটা পবিত্র জীবন যাপন করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, সকাল সন্ধ্যার আদকারগুলো পড়েন, এবং আমরা যেটা আজকে প্রথম প্রশ্নের মধ্যে বলেছি যে আপনি ইবাদত অভ্যস্ত হন, ইবাদতটাকে এনজয় করেন। এনজয় করার জন্য যে প্রক্রিয়াগুলো বলেছি সেগুলো আপনি অ্যাডপ্ট করেন, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আপনার চোখের সামনে আর কোনো ডিস্টার্বিং কিছু আসবে না। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, মনে রাখবেন। শয়তান সারাক্ষণ আমাদের পিছনে লেগে আছে, এগুলো কিন্তু কোনো গল্প না, সত্য। আপনি যখন সালাত পড়েন, শয়তান চায় আপনার নানাভাবে সালাতটাকে নষ্ট করতে, আপনাকে ভুলিয়ে দেয় রাকাত সংখ্যা, এবং আপনাকে এটা একটা সন্দেহ ঢুকিয়ে দেয় যে আপনার অজু টুটে গেল কি না। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওয়াসওয়াসাগুলোর দিকে তাকানো যাবে না, বেনা করতে হবে ইয়াকিনের উপরে। আর যদি কেউ মনে করে তার অজু টুটে গেছে, তাহলে সেটাও ইয়াকিনের উপরে, সন্দেহকে তাড়িয়ে দিতে হবে। ইয়াকিনটা হলো কি, সে হয়তো শব্দ শুনবে অথবা গন্ধ আসবে, এছাড়া তার অজু টুটবে না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর শুদ্ধ ট্রিটমেন্ট করেছেন। আমরা আপনাকে সেটাই বলবো, আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন, এবং আপনি সুন্দর করে ইবাদতকে চর্চা করবেন, সুন্নাহ ফলো করবেন, নিজেকে স্ট্রং করবেন, কনফিডেন্স লেভেলটা যেন আপনার হাই থাকে, তাহলে দেখবেন যে আপনাকে আর কেউ ওয়াসওয়াসাও দিচ্ছে না, শয়তান পরাজিত হয়ে চলে যাবে ইনশাআল্লাহ। শাহবাজ আলম বলেছেন, অনলাইনে ইসলাম স্টাডিজের কোনো প্ল্যাটফর্মের কোর্স করলে, কোন প্ল্যাটফর্মের কোর্স করলে ভালো হবে? আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে তাইবা একাডেমি রয়েছে। আমরা তাইবা একাডেমিতে অনেক ভালো ভালো কোর্স দিয়েছি, শুধু আমাদের বলেই না, এটা পরীক্ষিত আলহামদুলিল্লাহ। আপনি এখানে রেটিং দেখবেন যে লোকজন উপকৃত হচ্ছে, লোকজন আমাদের এই একাডেমিক প্রোগ্রামগুলোকে খুব পছন্দ করছে এবং তারা উপকৃত হচ্ছে, যেহেতু আমাদের শাইখরা তাদেরকে পড়াচ্ছেন। এবং আমরা ইদানিং আরেকটা প্রোগ্রাম হাতে নিয়েছি, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে কোনো না কোনো শাইখের সাথে ইন্টারাকশন। এমনকি প্রত্যেক সেমিস্টারে একাধিকবার আপনি অফলাইনেও সামনাসামনি চলে আসতে পারেন, আর অথবা জুম লাইভে আপনি শাইখদেরকে পাবেন, সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন, লিখিত এবং সরাসরি প্রশ্ন। তো সেই জন্য আমরা বলছি যে ইনশাআল্লাহ আপনারা তাইবা একাডেমিতে এনরোল করুন। এর ফ্রি কোর্স আছে, এর পেইড কোর্স আছে, যে কোনোটাতে আপনি এনরোল করুন। নাম প্রকাশ অনিচ্ছুক বলেছেন, আমি আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি, আমিও কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করছি। ইদানিং আমি বুঝতে পারছি যে আমার আয় শতভাগ হালাল নয়, কিন্তু মানুষের হক মেরে খাওয়ার মতো হারামও নয়। আল্লাহর নির্দেশ অমান্য করছি, কিন্তু আয়কৃত অর্থ কোনো বাজে খরচ করছি না। যা আয় করি তা দান করি, নিজের পরিবারের খরচ বহন করি, ঋণ শোধ করছি। আমার কোনো বাজে নেশাও নাই। পেশাটি ছেড়ে দিলে ঋণের চাপেও পড়বো, বেকারও হয়ে যাব। ঋণের পরিমাণ বেশ বড়,
এখন আমার কি করা উচিত? আল্লাহর জন্য আপনাকে সম্মান করি, পরামর্শ চাই। প্রথমত ভাই, একটা জিনিস ক্লিয়ার করি, আপনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন, কিন্তু মনে হচ্ছে যেন আমাদের কোনো ভাই প্রশ্নটা করেছেন, এই জন্য বললাম। যদি কোনো বোনও করে থাকেন, করতে পারেন, ভাই বোন যাই হোক না কেন, আপনারা শতভাগ হালাল ইনকামের জন্য প্রাধান্য করে চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এরপর ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করবেন। তৃতীয় হচ্ছে, যদি আপনি চিহ্নিত করতে পারেন, এবং আপনার চিহ্নিত করা উচিত যে আপনার এই যে ইনকাম, এর মধ্যে কত ভাগ হালাল আর কত ভাগ হারাম। দেখা যায় যদি অধিকাংশ হারাম হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি এটা ছেড়ে দিতে হবে, বা বড় একটা অংশ যদি হারাম থাকে, ইমিডিয়েটলি আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু যদি দেখেন যে একটা ছোট্ট পোর্শন, 2%, 3%, 5%, নানা কারণে, আজকের ব্যবসায়িক এবং চাকুরিগত জটিলতার কারণে আমাদের এই বিষয়টা হচ্ছে, আমরা চাইলেও কিন্তু শতভাগ আমরা বের হতে পারছি না যে একদম আমার ইনকামের শতভাগ হালাল, একটু হারাম থাকবে না। ইচ্ছার বিরুদ্ধে হারাম চলে আসে, ইচ্ছার বিরুদ্ধে হারাম চলে আসে। যেহেতু চলে আসে, সেটাকে চিহ্নিত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং সেটাকে আলাদা করতে হবে। আলাদা করে, যেটা আমরা আগেও বলেছি যে সুদ অথবা এই টাইপের যে কোনো কিছু হারাম ইনকাম সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করতে হবে, যদি সেটা হক মেরে খাওয়ার মতো হারাম না হয়। হক মেরে খাওয়ার মতো হারাম হলে সেটা তো তাকে ফেরত দিতে হবে। আমি আপনাকে সেটাই বলছি, আপনার হারাম ইনকামটাকে আলাদা করতে হবে এবং সেটা সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করতে হবে। আমির হামজা বলেছেন, আমি একটি ইসলামিক লাইব্রেরি পরিচালনা করি। এখানে 5 টাকা দিয়ে একটি ফর্ম পূরণের মাধ্যমে কেউ সদস্য হতে পারেন। এরপর মাস শেষে সদস্যদের কাছ থেকে 30 টাকা করে নেওয়া হয়, যা কেবল আমার পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে নির্ধারিত। লাইব্রেরিতে থাকা সব বই, তা হোক আমার নিজস্ব সংগ্রহ অথবা ডোনেটকৃত, আমি বিনামূল্যে ভাড়া দিই। কোনো বইয়ের জন্য আলাদাভাবে ভাড়া নেওয়া হয় না। অনেকেই এই নিয়তে আমাকে বই ডোনেট করেন, যাতে পাঠকেরা বিনা খরচে বই পড়তে পারেন। এই পরিস্থিতিতে সদস্যের কাছ থেকে ফি নেওয়া শরীয়সম্মত হালাল হবে কিনা? আপনি বলেছেন আপনি এটাকে মেনটেন করছেন, আপনি এখানে সার্ভিস দিচ্ছেন, মানুষকে ফ্রি আপনি তাদেরকে পড়তে দিচ্ছেন। এটা একটা সার্ভিস, এটার একটা বাজার মূল্য আছে। আপনি সেই সার্ভিস চার্জটা পাঠকদের কাছ থেকে নিচ্ছেন, বইয়ের কোনো মূল্য নিচ্ছেন না, বই রেন্টেরও কোনো মূল্য নিচ্ছেন না। অতএব এতে আমি কোনো সমস্যা দেখি না। রায়হান হোসেন বলেছেন, এটা ওয়েবসাইট থেকে নেওয়া একটা প্রশ্ন, বলেছেন আমি অবিবাহিত, আমার কাছে নিজস্ব কিছু অর্থ আছে যেটা দিয়ে আমি ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চাই, কিন্তু সে অর্থের পরিমাণ সীমিত, যেটা দিয়ে হজের প্রায় পূর্ণ খরচ বহন করা সম্ভব। এক্ষেত্রে আমার করণীয় কি? আগে হজ করব নাকি ব্যবসা করব? জানি উপকৃত হবেন। দেখুন ভাই, একজন ব্যক্তি যখন তার কাছে কিছু টাকা জমা হয়, সেটা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে, উদ্যোগ দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। যখন সে ব্যবসা খরচ করে ফেললো, তখন দেখা গেল যে আর হজ করা যাচ্ছে না, তাহলে হজ আর ফরজ হচ্ছে না। হজ তো সারা বছর করতে পারবেন না, হজ করবেন হজের মাসগুলোতে। এখন আপনার কাছে মহরম মাসে 10 লাখ টাকা এসেছে, আপনি এটা খাটিয়ে ফেললেন, এটা এমনভাবে খাটালেন যে এখন আর এর থেকে ক্যাশ বের করে হজে যাওয়া সম্ভব না, তাইলে যাবেন না। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার উপর হজ ফরজ হয়েছে, যদি আগে হয়ে থাকে, তাহলে যেমনি পারেন আগে হজ করবেন। যদি এই টাকার মাধ্যমেই হজ ফরজ হয়, তাহলে হজটাকে আগে করবেন, কারণ ফরজটাকে আমরা আগে করার পক্ষপাতী। কিন্তু যদি আপনি কিছু টাকা জমা হওয়ার পরে আপনি ব্যবসায় কোনো উদ্যোগ গ্রহণ করতে চান, সেটাও জায়েজ আছে, সেটাও জায়েজ আছে। তখন হজটা পেন্ডিং থাকবে, কারণ টাকাগুলো সব খরচ হয়ে গেছে, এই মুহূর্তে হজ করা সম্ভব নয়। কিন্তু আপনার এই যে ইনকাম, এই যে ব্যবসা, এই যে উদ্যোগ গ্রহণ করলেন, সেটা থেকে হজের খরচটা বের করে আনা সম্ভব কিনা 1 বা 2 বছরে, তাহলে ওই 1-2 বছর পরে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। আমার মনে হয় এইভাবে ক্যালকুলেট করে আপনি হজ ফরজের বিষয়টাকে চিহ্নিত করবেন এবং তারপরে দ্রুত হজ করার ব্যবস্থা গ্রহণ করবেন। অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা বা চাকরি করা কি ইসলামী শরীয়তে হালাল হবে? এখানে সুদ, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। আসলে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা, চাকরি করার উদ্দেশ্যটা কি, এটার উপর সাথে রিলেটেড হবে। আমাদের সমাজে রাহাজানি হয়, চুরি হয়। আমি যদি বলি যে চুরি তো খুব খারাপ জিনিস, এর শব্দটা পড়বই না, বলবই না। চুরির বিধান তো কোরআনই বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা।
তাহলে চুরি নিয়ে পড়াশোনা করা, কাজ করা, এটা তো শরীয়তে নিষিদ্ধ না। নিষিদ্ধ হচ্ছে চুরি করা। সুদ নিয়ে পড়াশোনা করা, ভ্যাট ট্যাক্স নিয়ে পড়াশোনা করা, এটা তো নিষিদ্ধ না। নিষিদ্ধ হচ্ছে শরিয়া পন্থার বাইরে গিয়ে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, সুদে সাক্ষী হওয়া, কিংবা ভ্যাট ট্যাক্স, এগুলো যদি শরিয়ার সীমারেখা লঙ্ঘন করে আরোপ করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা গুনাহগার হবেন এবং অত্যাচারকারী হিসেবে গণ্য হবেন। এগুলোর শরঈ কিছু পন্থা আছে, সেই পন্থা মুসলিম জনপদে, মুসলিম রাষ্ট্রে ফলো করা উচিত। মোহাম্মদ হাবিব বলেছেন, আমি আশা করছি, আপনি বলছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেছেন, প্রথমে আপনার কাছে আমার সম্মানিতা মায়ের জন্য দোয়া চাচ্ছি। আমার সম্মানিতা মমতাময়ী মা গত 27শে আগস্ট বুধবার আল্লাহর রহমতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এটা একটা মুসিবা, সেই হিসেবে আপনি ইন্না লিল্লাহ পড়েছেন, ওকে। আর আপনার মায়ের জন্য আমাদের দোয়া থাকলো, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মাকেও, আমার বাবাকেও এবং আপনাদের যাদের মা বাবা মারা গিয়েছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মন থেকে সে দোয়া করছি। আচ্ছা, দুটো প্রশ্ন আছে আপনার, খুব দ্রুত এই দ্রুত প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন পর্বটা শেষ করব। আমরা 4 ভাই বোন, আমরা মায়ের জন্য কি করতে পারি? কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ দাওয়াত করে খাওয়ায়, এলাকার হুজুর দের খাওয়ায় এবং হাদিয়া দেয়। এভাবে 40 দিন পর্যন্ত এসব কি জায়েজ হবে? আমাদের ইচ্ছা হয় কোরআন হাফেজদের দাওয়াত করে কোরআন খতম পড়ালে মনে হচ্ছে ভালো হবে। আপনার কাছ থেকে কোরআন হাদিসের আলোকে জানতে চাই এখন আমাদের কি করা উচিত। না, মানুষ হুজুরদেরকে হায়ার করে নিয়ে আসে, কুলখানি করে, কোরআন পড়িয়ে দোয়া করা, এগুলো শুদ্ধ নয়। আপনারা নিজেরাই কোরআন পড়ে দোয়া করবেন। কোরআন বক্সানো এটা শুদ্ধ আমল নয়, যদিও আলেমদের কেউ কেউ বলেছেন, বাট বিশুদ্ধ হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের নামে দান করা, সাদাকা করা, তাদের নামে বই ওয়াকফ করা, কিংবা আরও অন্য যে কোনো কিছু ওয়াকফ করা, তারপরে তাদের কোনো ঋণ থাকলে সেটা শোধ করা, তারা যদি কোনো মানুষের সাথে তাদের হক নষ্ট করেন সে হকটা পূরণ করে দেওয়া, অথবা মানুষের কাছ থেকে তাদের পক্ষে ক্ষমা চেয়ে নেওয়া, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে, সেটা করা যেতে পারে। কিন্তু আপনি কোনো বেদাতি পন্থায় কোনো ইবাদত করে বা কোনো প্রোগ্রামের আয়োজন করে আসলে মৃতদের পক্ষে কোনো সওয়াব নেওয়া যায় না। আপনার আরেকটা প্রশ্ন হলো, আমি সালাতুল ফিতর আদায় করি এভাবে, প্রথমে 2 রাকাত একসাথে আদায় করে তাশাহুদ পড়ে সালাম ফিরাই, ঠিক আছে। এরপর আল্লাহু আকবার বলে আরেক রাকাত শুরু করি এবং আল ফাতিহা ও ইখলাস পড়ে রুকুতে যাই, এতটুকু পর্যন্তও ঠিক আছে। রুকু করে সোজা হয়ে দুই হাত উঁচু করে রাব্বে করিমের কাছে দোয়া কুনুত পাঠ করি এবং আরও অন্য দোয়া পাঠ করি, কুনুতের শেষে অন্য দোয়া পাঠ করে, ঠিক আছে। সাহায্য চাই, ওকে। এই নিয়মে বেশিরভাগ বেতর আদায় করি, এই পদ্ধতি কি সঠিক? যে সঠিক আছে। আপনি একসাথে 3 রাকাতও পড়তে পারেন, একসাথে 5 রাকাত পড়তে পারেন, একসাথে 7 রাকাত পড়তে পারেন এবং মাঝখানের রাকাতগুলোতে না বসে একটাই বৈঠক করবেন আর একসাথে 9 রাকাত পড়বেন, 8ম রাকাতে বসবেন, তারপরে উঠবেন। এভাবে একসাথে 9 রাকাতও করা যায়। আর যেটা আপনি করছেন 2 রাকাত পড়ে 1 রাকাত, এভাবেও করা যায়। তো মোটামুটি এগুলো সবই শুদ্ধ আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরও 2-3টা প্রশ্ন ছিল, সেটা আজকে নিতে পারছি না বলে দুঃখিত। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে নিব। আমাদের কাছে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের জুমার খুতবা 2, এটা হলো তওবা ও ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব। তাইবা পাবলিশার্স থেকে আমাদের এই বইটি বের হয়েছে। আমরা আশা করছি এভাবে আপনাদের কাছে আরও অনেকগুলো বই আসবে, এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের প্রথম খুতবাটাও আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ একটা খুতবা ছিল, সেটাকে আমরা লিখিত ভাষ্যরূপ দিয়ে বের করেছি। আমাদের আর অনেকগুলো বই ইনশাল্লাহ আসবে বলে আমরা আশা করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কিছু প্রশ্ন নেওয়ার ওয়াদা করেছিলাম আমরা, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের পর্ব শেষ করব। মোহাম্মদ জাহিন তিনি প্রশ্ন করেছেন যে আমি এখন জেনারেল লাইনে ক্লাস 10-এ পড়ছি, আমার খুব ইচ্ছা ভবিষ্যতে সৌদি আরবে গিয়ে ফিকহ সহ ইসলামী শিক্ষা উচ্চতর পড়াশোনা করব, ঠিক আপনাদের মতো দ্বীনি ইলমে নিজেকে নিয়োজিত করতে চাই। এ বিষয়ে একটু বিস্তারিতভাবে দিক নির্দেশনা দিলে খুব উপকার হয়। জাহিন, ক্লাস 10-এ তুমি পড়ছো না, দোয়া করি আল্লাহ তাআলা তোমার ইচ্ছাকে পূর্ণ করুন এবং তুমি খুব ভালো যেন রেজাল্ট করো, আর তারপরে তুমি যেন
সৌদি আরবে গিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়, যদি মদিনায় পারো আলহামদুলিল্লাহ, তার জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাকে একজন ভালো দাঈল আল্লাহ এবং আলেম দ্বীন হিসাবে কবুল করেন। তোমার যে প্রচণ্ড ইচ্ছা, তুমি বলছো খুব ইচ্ছা, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তোমাকে অনেক লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। তবে তোমার এই ইচ্ছাটা যেন থাকে, কন্টিনিউ করে, কারণ সৌদি আরবে এখন ক্লাস 10 ইন্টারমিডিয়েট পড়ে গিয়ে যে কোনো সাবজেক্টে ভর্তি হওয়া যায়। আমাদের সাথে বিশেষ করে নর্থ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে আমরা দেখেছি তারা কুল্লিয়াতুশ শরিয়াতে ভর্তি হতো, কেউ মেডিকেল সায়েন্স থেকে এসে, কেউ ইকোনমিক্স থেকে এসে, কেউ পলিটিক্যাল সায়েন্স থেকে এসে। আমাদের দেশে একটা ধারণা যে মাদ্রাসা ছাত্র ছাড়া সৌদি আরবে ইসলামিক সাবজেক্টগুলোতে ভর্তি হওয়া যায় না। এটা কমপ্লিটলি ভুল, এবং বহু আগ থেকে আমরা দেখেছি যে কোনো ডিসিপ্লিন থেকে আসার সুযোগ আছে, এবং এটাই সুন্দর। এটা আমেরিকাতেও আছে। তারা যে কোনো ডিসিপ্লিন থেকে যদি স্টুডেন্ট মনে করে যে এই সাবজেক্টে পড়তে পারবে, তাহলে তার রিপ্লেসমেন্ট টেস্ট এনরোলমেন্টের জন্য দেওয়াটা তার সুযোগ আছে। আমাদের দেশে আমরা কি সমস্ত অ্যালাইনমেন্ট সব তৈরি করে পড়াশোনাটাকে অনেক রেস্ট্রিক্টেড করে ফেলেছি, যে ইসলামিক স্টাডিজ পড়ার পরে আমি আর কোনো জেনারেল সাবজেক্টে পড়তে পারবো না, জেনারেল সাবজেক্ট পড়ার পরে আমি আর ইসলামিক স্টাডিজ পড়তে পারবো না। ইটস রং। আমাদের পড়াশোনার দিগন্তটাকে অনেক অবারিত করা উচিত, এবং সেটা সৌদি আরবে আছে। জাহিন, তুমি এবং তোমার মতো আরও যারা আগ্রহী তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং বলি যে তোমরা ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। তবে অনলাইনে তোমরা একটু জেনে নিও। আর আমাদের কুল্লিয়াতুল কোরআনের নাম হয়তো তোমরা শুনেছ। এই কুল্লিয়াতুল কোরআনে তোমরা আসতে পারো। সৌদি আরবে তো অ্যারাবিক মিডিয়ামে ইসলামিক পড়াশোনাটা কমপ্লিটলি অ্যারাবিক মিডিয়াম, এখানে কোনো ইংলিশ মিডিয়াম নাই। ইংলিশ মিডিয়াম হচ্ছে পিওর সায়েন্স, মেডিকেল সায়েন্স, কিংবা আরও যে ন্যাচারাল সায়েন্সের সাবজেক্টগুলো আছে, সোশ্যাল সায়েন্স, সেখানে ইংলিশ আছে। বাট এখানে তোমাদের কিছু আরবি বাংলাদেশ থেকে জেনে যেতে হবে। আমাদের কিছু আরবিক কোর্স আছে, এবং আমাদের একটা সেকশনও আছে যেখানে আমাদের শিক্ষকরা তোমাদেরকে হেল্প করতে পারবে ইনশাল্লাহ। তোমরা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও। মোহাম্মদ হাবিব বলেছে, আমি একজন অবিবাহিত ছেলে, আলহামদুলিল্লাহ আমার বয়স 27 বছর চলে। আমি নিয়ত করেছি আল্লাহর রহমতে আমি বিবাহ করব, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেনমোহর নিয়ে। এখানে আমার খটকা লাগে যে দেনমোহর কী এবং কাবিন কী। দেনমোহর হলো মাহার, যে টাকাটা একজন বর তার স্ত্রীকে বিবাহের সময় দান করবে না, দেবে। এটা দান না, এটা হলো আসলে মূলত স্ত্রীর হক। এটা স্ত্রীর হক, কোরআন এটা দেওয়াটাকে ফরজ বলেছে। কাবিন তো মানে হচ্ছে আসলে এখানে সাধারণত কাবিন বলতে আমরা বিবাহের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে যে জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করি সেটা হলো কাবিন। দেনমোহরের কথাও কাবিনে লেখা থাকে, সেটা আগে জানতে চাইছে। এরপরে দেনমোহরটা অবশ্যই ছেলের কাছ থেকে আসে, কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে কত টাকা দেনমোহর আসবে, দেনমোহরের ব্যাপারে সর্বনিম্ন ব্যাপার নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বোঝা যায় যে দেনমোহর যে কোনো কিছু হতে পারে। এটা হতে পারে আপনি স্ত্রীকে একটা উমরা করাইলেন, একটা হজ করাইলেন, হতে পারে যে আপনি তাকে কোরআন শেখালেন, হতে পারে আপনি তাকে 1 লাখ, 5 লাখ, 5,000, 10,000, 3,000 টাকা দিলেন, হতে পারে 1 খণ্ড জমি দিলেন, একটা ফ্ল্যাট দিলেন। অর্থাৎ যেটা মানে মাল এবং তাকাউম, সেটাও হতে পারে, কোনো সম্পদ হতে পারে, টাকা হতে পারে, স্থাবর সম্পত্তি হতে পারে, এবং এমন কোনো কিছু হতে পারে যেটার বাজারে একটা মূল্য আছে। আপনি পড়ালেন, এটা একটা মূল্য আছে, একটা ওমরার একটা মূল্য আছে, তাই না? ওমরার খরচটা ওমরার মূল্য, হজের খরচটা হজের মূল্য পাবে। আচ্ছা, এরপরে আপনি বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ধরেন আমি যদি মেয়েকে 1 ভরি স্বর্ণ দেনমোহর হিসাবে দেই, তাহলে কি টাকাও দেওয়া লাগবে না? এটা অ্যাকর্ডিং টু ইউর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখানে আপনার টাকাও দিবেন, স্বর্ণ দিবেন, এটাও হতে পারে। স্বর্ণ দিবেন, টাকা দিবেন না, এটাও হতে পারে। টাকা দিবেন, স্বর্ণ দিবেন না, এটাও হতে পারে। বর্তমান সময় দেখা যাচ্ছে স্বর্ণও দেওয়া লাগে, আবার টাকাও দেওয়া লাগে। এরপর দেখা যায় না এটা দেওয়া লাগে কোথায়, এটা তো এমন কোনো নিয়ম নেই। এটা হচ্ছে আপনি কনে পক্ষের সাথে চুক্তি করবেন, তাদেরকে রাজি করবেন, এই। আর কনে পক্ষ অবশ্য আপনার কাছে ডিমান্ড করতে পারে যে হ্যাঁ, আমাদের মেয়েকে আপনার কাছে বিয়ে দিব, 5-6 লাখ টাকা হোক বা এত ভরি স্বর্ণ হোক, এটা হতে পারে।
দেনমোহর নির্ধারণ করা ছাড়া কমপ্লিট করা হয় না আপনি বলেছেন। আমি দেনমোহরটা কখন আদায় করব, বিয়ের প্রথম রাত্রি না আরও আগে? আপনি বিয়েটা যখন ঠিক হয়ে যাবে আগদের সাথে সাথে দিয়ে দিলে ভালো। এটা অনেকেই আগে দেন, আগে দিতে অসুবিধা নাই যখন আপনি শিওর হন। তবে যদি আগদের আগে দিয়ে পরে রাখদ না হলে বিয়ে ভেঙে গেল, তাহলে তারা ফেরত দিতে বাধ্য হবে। হ্যাঁ, আপনি বলেন আমি বড় বেকায়দায় পড়ে আছি, আশা করি বিস্তারিত আলোচনা কোরআন হাদিস থেকে বুঝিয়ে বলুন। আমি তো বুঝিয়ে বলেছি, কোরআনের হাদিসগুলো এখানে বললাম না, কারণ এগুলো অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি বরং islamq.info থেকে এগুলো পড়ে নেবেন, অথবা islamonline.com, islamweb.com, আরবি ইংরেজি উভয়টাতে সুন্দরভাবে মেনশন করা আছে। পারভেজ টপি বলেছেন কোনো মুসলমান নাস্তিক হয়ে গেলে পরবর্তী যদি আবার দিনে ফিরে আসতে চায় তাহলে কি তাকে নতুন করে শাহাদা পাঠ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু মনে রাখবেন, মুখে শাহাদা, এটার বাইরেও সে মনে মনে শাহাদা পাঠ করলেও সেটা হয়ে যাবে, তবে এটা তো ডিক্লেয়ার করতে হবে সে নাস্তিক হয়ে গেছে। এখন কিভাবে মানুষ জানবে যে সে আবার মুসলমান হয়েছে? অবশ্যই তাকে শাহাদাত পাঠ করে এবং সালাত পড়ে বাহ্যিক আমল দিয়ে তাকে দেখাতে হবে। শারমিন আক্তারের একটা প্রশ্ন নিয়ে আমি শেষ করব। আপনি বলেছেন সম্মানিত শাইখ, নতুন করে দিনে ফেরা কোনো ছেলে যদি কোনো ধার্মিক মেয়েকে বিয়ে করতে চায় তাহলে কি তাদের বিয়ে কি শরিয়া সম্পন্ন হবে? ধার্মিক দিনে ফেরা, নতুন করে দিনে ফেরা কোনো ছেলে ধার্মিক মেয়ে বিয়ে করলে তাদের বিয়ে কেন শরিয়া ভিত্তিক সম্পন্ন হবে না? অবশ্যই হবে। হাদিসে বলা আছে এখন পুরুষদের বিবাহ করো যারা ধার্মিক ও জ্ঞান অন্বেষণ করে। আপনি বলছেন যে নতুন করে একজন দিনে ফিরলেন, দিনদার হলেন, দিনদার তো হলেন, বরং অনেক সময় নতুন দিনদার ছেলে কিংবা নতুন দিনদার মেয়েরা অনেক ভালো, কিন্তু অনেক সময় হয় কি তাদের হয়তো জ্ঞানের পরিপক্কতা না থাকার কারণে তারা নানা ধরনের ফিতনায় লিপ্ত হয়ে পড়ে বা ভুল দিকে চলে যায় বা অন্যরা তাদেরকে বিচ্যুত করে। কিন্তু আমরা যেটা দেখি যে সত্যিকার অর্থে সিনসিয়ারলি কোনো আমাদের ভাই অথবা বোন যদি দিনে ফেরেন, তাদের দিনদারির মান অনেক বড় রেগুলার মুসলিমদের চাইতে। তো এই বিবাহটা শুদ্ধ হতে কোনো অসুবিধা দেখছি না। যাই হোক, আমি আজকে এতটুকু বলে শেষ করছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে আমাদেরকে এলেম ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে সবাইকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।